নারীদের জরায়ুর মুখে ক্যান্সার এই রোগটিতে ভীষণভাবে ভুগতে হচ্ছে এবং এটির সংখ্যা দিন দিন বাড়ছে। তাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা থেকে আসলে পদক্ষেপ নেওয়া হয়েছে। টিকা দেওয়া হবে 10 থেকে 14 বছরের শিক্ষার্থীরা যারা রয়েছেন, মেয়ে শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদেরকে এই টিকাটি দেওয়া হবে। আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডাক্তার মনিরা ফেরদৌসী, সাবেক বিভাগীয় প্রধান, অপস ও গাইনি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এবং প্রশিক্ষক, জরায়ু ও স্তন ক্যান্সার শনাক্তকরণ প্রশিক্ষণ। আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ডক্টর মনিরা ফেরদৌসী। শুরুতেই জানতে চাই যে বিষয়টি, আপনি যেহেতু এটি নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন, লম্বা সময় ধরে কাজ করছেন এবং একটি চমৎকার পদক্ষেপ শুরু হতে যাচ্ছে এই মাস থেকে, সেটি হচ্ছে যে 10 থেকে 14 বছরের শিশুদের এই টিকাটি দেয়া হবে। কতগুলো শিক্ষার্থীদের দেয়া হবে, কোন কোন এলাকায় দেয়া হবে, কারা এই টিকাটি দিবেন, সেই বিষয়টি একটু জানতে চাই আপনার কাছ থেকে। অনেক ধন্যবাদ। আসলে এটা একটা প্রাথমিক পর্যায়ে আমাদের একটা সিদ্ধান্ত হয়েছে। এটা কমপ্লিট সিদ্ধান্তটা চূড়ান্ত পর্যায়ে হবে আমাদের মাননীয় মন্ত্রী জানাবেন যখন আরো ডিটেলস, তখন আমরা আরো ডিটেলস জানবো। আসলে যেটা হচ্ছে যে আমরা কিন্তু এটা নিয়ে একটা কাজ অনেকদিন আগে থেকে পাইলট প্রজেক্ট আমাদের শুরু হয়েছিল গাজীপুরে, আপনারা এটা জানেন, এবং তখন কিন্তু আমরা কিছু কাজ করেছি এবং স্কুল শিক্ষার্থীদের ভিতরে টিকা দেওয়া শুরু হয়েছিল। তো এইটারই আসলে চলমান প্রক্রিয়া হিসেবে কিন্তু এখন আমরা কাজ করছি যে 9 থেকে 14 বছর বয়সে এটাই আসলে পিক এজ। এই এজে যদি আমরা টিকাটা দিতে পারি তাহলে পরবর্তীতে জরায়ু মুখে যে ক্যান্সার হয় সেই ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যাবে। এবং এইটা যে প্রক্রিয়াটা শুরু হয়েছে স্কুলে, সেই প্রক্রিয়াটার ভিতরে আমাদের আসলে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে যে কতগুলো স্কুলে হবে বা কিভাবে আমরা দিব, এই প্রক্রিয়াটা আপনি আসলে আস্তে আস্তে জানতে পারবেন সবকিছুই। তো যেটা হচ্ছে যে এটা দেওয়ার উদ্দেশ্যটা কি, এটা তো আপনারা জানেন যে আমাদের দেশে জরায়ু মুখে ক্যান্সার, গোটা বিশ্বে আর কি নারীরা জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে প্রায় 5 লাখের উপরে এবং তার ভিতরে মারা যাচ্ছে কিন্তু 2 মিলিয়ন পিপল। তো এর এর এই জরায়ু মুখে ক্যান্সারটা যাতে না হয়, এবং আপনারা জানেন যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক একটা বিশেষ ভাইরাস দিয়ে কিন্তু এই জরায়ু মুখে ক্যান্সারটা আক্রান্ত হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে এই জরায়ু মুখে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ছোট শিশুরাই। এবং একটা একটা সুখবর এটা যে এই জরায়ু মুখে ক্যান্সারে যে আক্রান্ত হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে, এবং এই ভাইরাসটা কিন্তু আস্তে আস্তে প্রতিবার মাসিকের সময় কিন্তু ঝরে যায়, কিন্তু 2% ক্ষেত্রে এই জরায়ু ক্যান্সারটা থেকে যায়। এবং যার জন্যই সমস্যাটা হচ্ছে যে আলটিমেটলি কিছু কিছু ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরগুলো যদি এই শিশুটার ভিতরে থাকে, মানে এই মেয়েদের ভিতরে থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে তার জরায়ুমুখে ক্যান্সারে সে আক্রান্ত হচ্ছে। আমি যে কথাটা বলছিলাম যে আসলে আমরা কতগুলো স্কুলে শুরু করব এবং কিভাবে করব, এটার একটা প্রজেক্ট আমাদের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে আমাদের, এবং এটা নিয়ে আমরা বিশদভাবে আসলে আরো পরে আমরা জানতে পারবো। আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই টিকাটি দেওয়ার প্রক্রিয়াটা কি, কারণ খুব কম মানুষ এটি জানেন যে 10 বছর বয়স থেকেই আসলে এই টিকাটি নেওয়া সম্ভব, কারণ বেশিরভাগ নারীরাই জানেন না এটি টিকা নিয়ে আসলে এই ক্যান্সারটি প্রতিরোধ করা সম্ভব। সেক্ষেত্রে প্রক্রিয়াটি যদি একটু বলতেন যে কখন থেকে কত সময় কিভাবে এই টিকাটি নেওয়া যাবে। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যেটা, যে এই ক্যান্সারটা, এই টিকাটা আসলে 3 বার দিতে হয় নর্মাল পিপলদের। যেমন হচ্ছে যে যে মহিলাদের দিচ্ছে, অ্যাডাল্ট মহিলাদের আমরা দিই 3 বার। একটা হচ্ছে প্রথম যে টিকাটা দিব, তারপরে 1 মাস পরে একটা দিব এবং 6 মাস পরে একটা দিব। কিন্তু শিশুদের বেলায় কিন্তু আমরা এই টিকাটা 3টা দিচ্ছি না। শিশুদের বেলায় আমরা দিচ্ছি প্রথম যে টিকাটা দিচ্ছি, তারপরে 6 মাস পরে আবার আমরা দেবো। 2টো টিকা আমাদের দেওয়ার কথা। তো এটা হচ্ছে দুটো আসলে আলাদাভাবে শিডিউল। বাচ্চাদের বেলায় 9 থেকে 13 বছর বা 14 বছর পর্যন্ত আমরা যে টিকাটা দিচ্ছি, সেটা আমরা দিচ্ছি হচ্ছে 2টো টিকা। কিন্তু আমরা অ্যাডাল্ট যাদের দিচ্ছি 18 বছরের পরে বা 14 বছরের পরে যদি আমরা দিই, তাহলে সেখানে এটা কি যে কোনো বয়সেই নেওয়া সম্ভব? আমরা আসলে এই টিকার এফিকেসি হচ্ছে 9 থেকে 13 বছর বয়সে ভালো, এবং 9 থেকে 25 বছর। আমরা যেটা বলি বিবাহের আগে, মানে তার বিয়ের আগেই যদি দিতে পারে তাহলে ভালো। বয়স হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু এই টিকার এফিকেসি কমতে থাকে। তখন যত বেশি বয়স হচ্ছে এই টিকাটা দিলে টিকার কার্যকারিতা কমে যাচ্ছে, তখন আমরা যেটা বলি সেটা হচ্ছে জরায়ু মুখটা পরীক্ষা করতে হবে।
যেটা আপনারা সবাই জানেন যে ভিআইএ যেটা আমরা বলি যে ভায়া সোজা কথা বলি, এই পরীক্ষাটা রেগুলার করতে হবে। কিন্তু রেগুলার ছোট করতে মেয়েদের হবে। আর একটু যে সময় একেবারেই নেই, ছোট করে একটু জানতে চাই ডাক্তার মনিরা, এই টিকাটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে, যেহেতু ছোট শিশুরা টিকাটি নেবেন? আসলে টিকার ব্যাপারে দেখেন যে টিকা দিলে একটু জ্বর হয়, একটু শরীর বা খারাপ হয়। এখন একটা ভ্যাকসিন যখন আসে তার কিছু সমস্যার কথা অনেকেই বলে। এটা নিয়ে আসলে অনেক লং টার্ম আমাদের পর্যালোচনা হয়েছে এবং পর্যালোচনা হতেই আছে। এখন পর্যন্ত এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে এবং প্রথম দিকে যে কথাটা বলেছিল যে এই টিকাটা দেওয়ার পরে তার ওভারিয়ান ফাংশনে কোনো হ্যাম্পার হবে কিনা, পরবর্তীতে তার মা হবার কার্যক্ষমতা যেটা আছে সেটা নষ্ট হবে কিনা, বিলুপ্ত হবে কিনা, এরকম প্রথমে কিছু কথাবার্তা হয়েছিল। এটা নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে এবং রিসার্চের পরে দেখা গেছে যে না, এরকম সম্ভাবনা আসলে খুবই কম। খুবই কম। যে কোনো অনেক কিছু থাকতে পারে, কিন্তু এইরকম সমস্যা খুবই কম, যার জন্য কিন্তু এটা আবার ব্যাপকভাবে অনেক ধন্যবাদ ডক্টর মনিরা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনায় যুক্ত ছিলেন আমাদের সাথে চিকিৎসক